ধরেন চিনি না, জানি না, প্রতিদিন অন্তত ২-৩ জন আলহামদুলিল্লাহ 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 ৩ বার লিখে ফেলবে। কেন আলহামদুলিল্লাহ লিখলো, কি বিষয়, আসলে কিছু না। সে মনেই করে যে তার এই ফেসবুকের পোস্টটা মানে ঠিক যার বোঝানো দরকার, ওর জামাইরে হয়তো বোঝাবে বা একসাথে নিজে বলবে, সেটা আপনি নিজে বলেন। আপনি নিজে বলে আল্লাহর কাছে শুকরিয়া করেন, ফাইন না, কিন্তু তার জানাইতে হবে এবং জানার অসুবিধা নাই। কিন্তু আমরা তখন সব প্রণোদিত হয়ে বা সরল মনে আলহামদুলিল্লাহ লিখি, কিন্তু তার কারণটা কিন্তু জানি না। একটা উদ্বোধন, একটা মার্কেট করে দোকান উদ্বোধন, কোনো সৃজনশীল মানুষ আপনি পাইছেন? পান নাই। যার কাজকর্মে কোনো রকম সৃজনশীলতা নাই, কিন্তু কয়েক মিলিয়ন ভিউ আছে, তার লাইক আছে, তারে ধরে নিয়ে ফিতা কাটতেছে। এই কাটাকাটির পরে তার একটা উদ্দেশ্য, এটি কিছু বলবে আর শেয়ার করে দিবে। তো এই শেয়ারের ব্যবসার বাণিজ্যই আসলে গোটা বাংলাদেশে চলছে। তাই অনেক সিনিয়র অভিনেতা, কবি, শিক্ষাবিদ, সংস্কৃতিবিদ দেশ ছাড়ছেন এবং দেশে থাকলেও তারা সম্মুখভাগে কেউ আসছে না। প্রিয় দর্শক, সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমার সাদাসিধে কথায় স্বাগত। বেশ কিছু বিচ্ছিন্ন আলাপ নিয়ে আজকের সাদাসিধে কথাটা সাজিয়েছি। প্রথমে যে বিষয়টি বলতে চাই, দেখেন, সোশ্যাল মিডিয়া নির্ভর আমরা এখন সকলেই। আমার বন্ধু বান্ধব আজ থেকে প্রায় এক যুগ আগে যখন এই কন্টেন্ট তৈরি করা শুরু করি ইউটিউব, ফেসবুকে, তখনও মনিটাইজ বা ডলার দেয়া, ইনকাম করা, এগুলোর সুযোগ তৈরি হয়নি। তখন অনেকে হাসাহাসি করেছে এবং বলেছে এগুলো খুবই লেম কাজ, এগুলো কোনো স্ট্যান্ডার্ড কাজ না ইত্যাদি। আমি যে খুব অনেক কিছু হয়ে উঠতে পেরেছি তা না, কিন্তু প্রত্যেকটা ধাপে দেখবেন নিজেকে গুছিয়ে নিতে হয়, কোথাও না কোথাও থামতে হয়। না থামলে যেটা হয়, বা পথের আদল নিজেকে সমৃদ্ধ না করলে আপনি পিছিয়ে পড়বেন। সেক্ষেত্রে দেখেন, এখন গণমাধ্যমের সকল প্ল্যাটফর্ম এবং ইন্ডিভিজুয়ালি সবাই ডিজিটাল প্ল্যাটফর্মের উপরে নির্ভরশীল, এবং একটি অনেক বড় গণমাধ্যম তার যে কোনো এডিটোরিয়াল, যে কোনো লিড নিউজ তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করা অবধি তা মানুষের কাছে দোরগোড়ায় পৌঁছায় না। প্রিন্টেড ভার্সনের বিক্রি বাট্টা কমে গেছে, অনলাইনে প্রচুর আজে বাজে কাজ হয়, প্রচুর। একটা স্টারডমের একটা লেয়ার তৈরি হয়েছে, যে লেয়ারে আপনি কখন হাঁটেন না, গান গায় না, কোনো কবিতা লেখে না, শিক্ষা ব্যবস্থা তার কোনো অবদান নাই, দেশ নিয়ে ভাবেন না, কিন্তু সে ইনফ্লুয়েন্সার। সে যখন যায় তখন 3-4টা ক্যামেরা সে নিজেই ভাড়া করে নিয়ে যায়। সো এই একটা অদ্ভুত উপজাতি তৈরি হয়েছে। এবং দেখবেন যে কিছুদিন আগে আমাদের পরিচিত একজন যা বলেন সেটির সাথে সব কিছুতে দেখবেন যে ফ্যামিলি ইনভলভ করে কোনো না কোনোভাবে এই কন্টেন্ট নির্বাহ করে, যেহেতু ভিউ তার লাগবেই, সুতরাং সে পাগল হয়ে যায়। সুতরাং ভালো মন্দ সবকিছুই আছে। আমার যে তাড়ায় না তা না, এই এই তাড়ানোর একটা নিজস্ব খামতি রয়েছে, সেই খামতিটা খুব প্রয়োজন। এরপর উদ্ভট কাজ দেখা যায়। যেমন ধরেন, আমি কালকে লিখলাম, যেমন ধরেন চিনি না, জানি না, প্রতিদিন অন্তত ২-৩ জন আলহামদুলিল্লাহ 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 ৩ বার লিখে ফেলবে। কেন আলহামদুলিল্লাহ লিখলো, কি বিষয়, আসলে কিছু না। সে মনেই করে যে তার এই ফেসবুকের পোস্টটা মানে ঠিক যার বোঝানো দরকার, ওর জামাইরে হয়তো বোঝাবে বা একসাথে নিজে বলবে, সেটা আপনি নিজে বলেন। আপনি নিজে বলে আল্লাহর কাছে শুকরিয়া করেন, ফাইন না, কিন্তু তার জানাইতে হবে এবং জানার অসুবিধা নাই। কিন্তু আমরা তখন সব প্রণোদিত হয়ে বা সরল মনে আলহামদুলিল্লাহ লিখি, কিন্তু তার কারণটা কিন্তু জানি না। এরকম অনেক উদাহরণ আছে যে একটা দোকানে গেছে আমার এক বন্ধু, তো একটা জিনিস কিনছে, পাশাপাশি ও 4টা জিনিস নিয়ে আসতে পারছে টাকা পয়সা না দিয়ে, মানে ওয়ান কাইন্ড অফ নয়, চুরি আর কি। তো একটা দামেও 5টা জিনিস যে নিয়ে আসলো, এসে লিখলো আলহামদুলিল্লাহ, আপনিও লিখলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে পোলাপান বারবিকিউ করছে, খাসির বারবিকিউ, তো আমাকে ডাকছে, যাইতে পারিনি। পরদিন দেখলাম তারাও সবাই আমরা আলহামদুলিল্লাহ লিখছে। পরে জানলাম যে সেলিব্রেশনটা ছিল, আমি মনে করেছি যে বোধহয় GPA 5 পাইছে বা কোনো একটা ভালো খবর আছে, তারা সেলিব্রেট করছে, বা কারো জন্মদিন বা কারো পার্টি আছে। না, একটা হারানো ছাগল তারা ফিরে পাইছে, মানে খুঁজে পাইছে, এবং মানে সেটা তার মালিককে না ফেরত দিয়ে সে জবাই করে খেয়ে ফেলছে। এরপর আলহামদুলিল্লাহ লিখছে। এখন এই প্রক্রিয়া, এগুলো কিন্তু ঘটছে সামনে, দিব্য চোখে দেখছি। সুতরাং এই যে বিভ্রান্তিমূলক কথাবার্তা, এবং শোবিজ ইন্ডাস্ট্রিতে আপনি দেখবেন কোনো কিছুতেই আপনি কারো মন জোগাইতে পারবেন না। আপনি সুন্দর কথা লিখলেন, লেখার পর 4 জন বাঁকা কথা বলবেই, মানে ওর সকালে উঠা 4 জনের গালি, নয়তো
নিজে যা বোঝে না তার চাইতে বেশি কথা বলা, এগুলো এই প্রবণতাগুলো আছে। আমি সবসময় গত অনেকগুলো বছর ধরে বলে আসছি, যারা মোটিভেশনাল স্পিকার হিসেবে নিজেকে পরিচয় দেয় এবং সারাক্ষণ এই যে কথা বলে এবং উপদেশ দেয়, দেখবেন যে উপদেশ দাতার আপনি শেষ মানে তুলনাহীনভাবে উপদেশ দিচ্ছে এরকম এত এত মানুষ, এত এত কন্টেন্ট ক্রিয়েটর, প্রত্যেকে বলছে সকালে উঠেই খাবেন, ওইদিকে তাকালে এটা হবে, 4টা পুরুষই থাকবে, বিয়ে করার পর বউর সাথে এইভাবে কথা বলবে, মানে হেন কোনো বিষয় না যে সে জানে না, মানে কিন্তু তার জীবনে দেখবেন যে সমস্ত অনিয়ম অনৈতিক চর্চা তার ভেতরে রয়েছে। তো এগুলোর নাম দিছি আমি ভণ্ডপীর। এদের থেকে দূরে থাকাটা খুব জরুরি। আবার দেখেন সোশ্যাল মিডিয়ায় অনেক ভালো ভালো তর্ক ওঠে, ডিবেট ওঠে, অনেক ভালো লেখা হয়। হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু আসছে, এখন দেখবেন যে লেখালেখির প্রতি, ছবির প্রতি যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন আসছে, দেখবেন অনেক গদ্যকার বেরিয়েছে। তো এটা একটা প্রবণতা, যেহেতু একটা হোপ থাকে যে আমি একটা বড় লেখা লিখলে আমি $5 বা $10 বা $20 বা $50 পাই যেতে পারি, সুতরাং আমার লিখতে হবে। তো এই প্রবণতাগুলো ভালো যদি আপনি ইন এ বেটার ওয়েতে আপনি এগুলো কাজে লাগান। আর নয়তো চুরি, বাটপারি, ঠকবাজ, এগুলো তো আমাদের মানুষরাই তো এই প্রবণতার অংশ, তাই না? কাকে রিসিভ করবেন, কাকে বর্জন করবেন, ইটস আপ টু ইউ। এখন আমার এই কথাগুলো শুনলেও মনে হচ্ছে আমি বোধহয় আপনাকে উপদেশ দিচ্ছি না। আমার উপলব্ধিগুলো যেহেতু সাদাসিধে কথা আমি বলি, সেজন্য আমি আজকে মনে হলো এগুলো কথাগুলো বলা দরকার। আমরা এত বড় বড় কথা বলি, কিন্তু আদতে বই পড়া, সৃজনশীল চর্চা, গান, সিনেমা, থিয়েটার চর্চা, এগুলো কি আদৌ বেড়েছে? দেখেন, বাড়ে নাই। আমরা ফেসবুক খুললে দেখবেন যে শিল্প সংস্কৃতি লোপাট করে দিচ্ছে, মানে এত এত উপদেশ, এত এত নীতিবাক্য, কিন্তু তারা যখন নাটক তৈরি করছে সেই নাটকের হেডলাইন পড়া যায় না। সুতরাং মানুষের রুচিগত বৈষম্য যখন তৈরি হয়, তখন আপনি একটা মানসম্পন্ন কাজ করে হতাশ হবেন এবং হতাশ হওয়ার প্রস্তুতি নিয়ে কাজটা করবেন। এই হতাশার প্রস্তুতির জন্য আপনাকে প্রচুর পরিমাণে শিক্ষাগত যোগ্যতা, অবস্থান থাকতে হবে, নয়তো আপনি ক্রমাগতভাবে প্রচুর মূর্খ, অশ্লীল, অশ্রাব্য কন্টেন্টগুলোর পাশাপাশি আপনি দাঁড়ানোর সাহস পাবেন না। সাহস কিন্তু তাদের হারানোর কথা ছিল যারা জানে না, উল্টাপাল্টা লেম কন্টেন্ট বানায়, কিন্তু এখন উল্টো হয়ে গেছে, শিক্ষিতরা দাঁড়ানোর সাহস পায় না। আপনি একটা উদ্বোধন, একটা মার্কেট করে দোকান উদ্বোধন, কোনো সৃজনশীল মানুষ আপনি পান নাই, যার কাজকর্মে কোনো রকম সৃজনশীলতা নাই, কিন্তু কয়েক মিলিয়ন ভিউ আছে, তার লাইক আছে, তারে ধরে নিয়ে ফিতা কাটতেছে। এই কাটাকাটির পরে তার একটা উদ্দেশ্য, এটি কিছু বলবে আর শেয়ার করে দেবে। তো এই শেয়ারের ব্যবসার বাণিজ্য আসলে গোটা বাংলাদেশে চলছে। তাই অনেক সিনিয়র অভিনেতা, কবি, শিক্ষাবিদ, সংস্কৃতিবিদ দেশ ছাড়ছেন এবং দেশে থাকলেও তারা সম্মুখভাগে কেউ আসছে না। আপনি গত 1 বছরের বা তারও আগের সময় ধরেন, টিভি চ্যানেল খুললে পুরনো মানুষ যাদের গল্প বলার আছে, যাদের অনেক অভিজ্ঞতা আছে, কিংবা নির্মাতা, কিংবা গল্পকার, কিংবা চিত্রনাট্যকার, কিংবা ক্যামেরা পার্সন, তার কথা পেয়েছেন? পাননি। সারাক্ষণ 1-2 মানুষ, এই গোটা 20 মানুষের চর্বিত চর্বণ। আপনি ওই চ্যানেলেও খুলে দেখছেন ওই নায়িকা বা ওই ওই নায়ক বসা, কিংবা ওই ভাইরাল শিল্পীরা বসা, ওই একই কথা বলছে, আমার প্রেম হয়েছিল, ওই একই কথা, একজন মানুষ তো। সুতরাং সংখ্যা লঘু যাদের হবার কথা ছিল, যেসব উল্টোপাল্টা তথাকথিত তারকাদের, তারা এখন মেইন স্ট্রিমে আছে। আর যারা সৃজনশীল, যাদের অনেক বলার রয়েছে, যারা বললে এই সমাজ সমৃদ্ধ হতো, তারা এখন গর্তে, এবং তাদেরকে কেউ খুঁজছে না, কেউ না। বিশ্বাস করেন, এটা খুব আক্ষেপ না, এটা বাস্তবতা। এবং এই বাস্তবতা মেনে নিয়েই অনেকে মানে কোনো রাজনৈতিক কনফ্লিক্ট না, অনেক মানুষ চলে গেছেন দেশ ছেড়ে। আমি দীর্ঘদিন আমেরিকা থেকে ফিরে আসলাম, তো আমি প্রশ্ন করেছি, আমি আমার কারণটা জানি, কিন্তু অনেক অন্যরা কেন আসছে, কি কারণে এসছে, আমি প্রশ্ন করেছি। তখন এই একই রকম কথাও শুনেছি যে আমি তো স্টাক হয়ে গেছিলাম, আমাকে তো কোনোভাবে ব্যবহারই করা হয় না। সুতরাং এই গণমাধ্যম, হ্যাঁ, এটা রিলে রেস থাকেই, কিন্তু সম্মানের জায়গা। আপনি অ্যাওয়ার্ড শোতে যাদের ঠিক অ্যাওয়ার্ড দিবেন, তাদের কনফার্ম করার পর সামনের সারিতে এই যে অনেক আমাদের গ্লোরিফাই করেছে যেসব শোবিজ ইন্ডাস্ট্রি, তাদের অনেক সংগঠনই ডাকেই না। ওই 3 জন লাগবে স্টেজে উঠায় ছবিটা তুলাইতে, তাদের হাত থেকে নিবে, ব্যাস, ওর স্টেজে থাকে, আবার চা সিঙ্গারা খায় চলে যায়। তো এই অবস্থাগুলো আসলে ভাবতে হবে। আপনারা ভাবতে থাকেন, কিংবা ভাবার প্র্যাকটিস করেন। ঋত্বিক ঘটকের কথাগুলো আসলে প্রচন্ড পরিমাণে দামি, শক্ত। আপনি, আমরা প্রত্যেকে আছি একটা ক্লিক ভাইরাল 1-2 দিনের জন্য, কিন্তু ভালো গান, ভালো মুভি, ভালো একটা কবিতা, ভালো একটা গল্প,
ভালো একটা দৃশ্যকল্প আপনাকে অনেক দিন তাড়াবে, হয়তো ধীরে ধীরে তাড়াবে, ধীরে ধীরে আপনার মনের দুয়ারে আসে, নক করবে, আমাকে আলিঙ্গন করো। তা ধৈর্য হারাবেন না। আমরা এত অস্থির দৌড়ে আছি, এত অস্থির চাঞ্চল্যকর খবরের পেছনে আমরা ছুটি। আমাদের প্রতিনিয়ত, যেমন শাহেদ আলী কিছুদিন আগে তার স্ট্যাটাসে লিখলেন যে অধিকাংশ তারকার এখন অনেক রকম স্ট্যাটাস দিতে হয়, ছবি পোস্ট করতে হয়, কারণ সে জানান দেয় যে আমি অনেক কাজ করছি, অনেক ব্যস্ত। শিল্পীরা তো ব্যস্ত থাকতে চায়, শিল্পীরা দিন শেষে আসলে চায় যে আমি কাজের ভেতরে থাকি, কিন্তু যখন পায় না, পারে না, তখন এই অভিনয়গুলো করে যায়। এটা খুবই কঠিন বাস্তবতা। সাংবাদিক বলেন, অনেক শিক্ষক বলেন, অনেক ভালো অফিসার বলেন, আপনি যখন গুরুত্ব দেবেন না একটা সোসাইটিকে, সোসাইটির গুণী মানুষদের গুরুত্ব দেবেন না, তখন গুণী মানুষরা প্রতিবাদ করবেন না, চুপ হয়ে যাবে। তার পরের লেয়ার, তার পরের লেয়ার, এমন এমন অযাচিত মানুষ আপনার স্টেজে উঠবে, যেসব স্টেজ থেকে আপনি সম্মাননা নিতে চাইবেন না। সেই সময়টা হয়তো খুব বেশি দূরের না, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, আমাদের সমৃদ্ধ হইতে হবে। আমি খুবই আশাবাদী। এদেশে দেখেন, এদেশে অনেক গুণী মানুষকে অনেক সম্মাননাই দেয়া হয়নি, স্মরণ করা হয় না, তাকে ট্রিবিউট করে তার ভালো কাজকে গ্লোরিফাই করা হয়। এগুলো কবে করবো আমরা তা কেউ জানি না। সারা বিশ্বের উন্নত দেশগুলো স্কিল্ড ইমিগ্রেশন যাকে বলে, মেধাদীপ্ত মানুষদের আমন্ত্রণ করে, তুমি আমাদের এখানে থাকো, মেধাটা আমাদের এখানে কাজে লাগাও। আমরা উল্টা, মেধা বৃত্তি বাড়লে, যতক্ষণ ও আমার সম পর্যায়ের নিচে আছে তখন ও অসাধারণ মেধাবী, যখনই আমার অবস্থান মানে সামাজিক অবস্থানের কাছাকাছি চলে আসবে তখন তাকে নিকটুক্তি বলা শুরু করবেন। এই সমাজ পাল্টাতে হবে, এই সমাজ এই পরিবার থেকে পাল্টানো খুব জরুরি। দৌড়াতে হয় না, দৌড়ালে পথ খুব দ্রুত ফুরায় যায়। নিয়তি নির্দিষ্ট করে রাখছে আপনি কত দূর এসে থেমে যাবেন, থামতেই হবে। আস্তে আস্তে হাঁটেন, প্রকৃতি, প্রেম, পৃথিবী এর নির্যাস নেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।